দেখুন, এটা শুধু আচারই নয়, এটাকে ঔষধও বলতে পারেন। আচার সবাই তৈরি করে, কিন্তু সকলের তৈরি আচার স্বাস্থ্যকর হয় না। আচার কিভাবে একদম স্বাস্থ্যকরভাবে তৈরি করবেন, আজকে সেই সব কৌশল শিখিয়ে দিব। স্বাস্থ্যকর এই আচারটা ভালো থাকবে অন্তত 1 বছর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রসুনের টক মিষ্টি ঝাল আচার তৈরি করে দেখাবো। আচার অনেকে পছন্দ করেন, তবে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে খেতে চান না। তাদের জন্যই আজকের এই রেসিপি। যতটা সম্ভব স্বাস্থ্যকর প্রসেসে আমি আচারটা তৈরি করে দেখাবো। রসুন এমনিতেই অনেক অনেক উপকারী। এই আচার সঠিকভাবে তৈরি করতে পারলে রসুনের উপকারিতা আরও অনেক গুণ বাড়ানো সম্ভব। কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির প্রসেস শুরু করি। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি 3 টেবিল চামচ সাদা সরিষা ধুয়ে নিয়েছি। সাদা সরিষা নেবেন, কালো সরিষা নিলে আচার তিতা হয়ে যাবে। আর সরিষায় অনেক ময়লা থাকে, তাই ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 10-12 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ আর 4টা শুকনা মরিচ। তবে ঝাল কম পছন্দ করলে মরিচ কমিয়ে দিবেন। ব্লেন্ড করে সহজে যাতে পেস্ট করা যায় তাই আরও দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। 3 টেবিল চামচ সিরকা দিয়ে এগুলো একদম পেস্ট করে নিব। এরপর দেখুন, এখানে কিছু শুকনা মশলা নিয়েছি। এখানে আছে 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত মৌরি, আর নিয়েছি 3টা শুকনা মরিচ। আবারও বলছি, ঝাল পছন্দ না করলে এখানে মরিচ নেবেন না। এখন এগুলো একটা প্যানে কয়েক সেকেন্ড নেড়ে নেড়ে টেলে নিব। চুলার মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ড নেড়ে নিলেই হবে। এতে মশলাগুলো মচমচে হয়ে আসবে, গ্রাইন্ডারে সহজে গুঁড়া করা যাবে। যত রকমের রান্না আছে, আমার কাছে আচার তৈরি সবচেয়ে সহজ মনে হয়। খুব ইজিলি আচার তৈরি করা যায়, যা খেতে অনেক অনেক মজার ও সকলের পছন্দ। কয়েক সেকেন্ড নেড়ে মশলাগুলো একটা গ্রাইন্ডারের মাধ্যমে আধা ভাঙা করে নিব, একদম গুঁড়া করব না। এবার আচার তৈরির মূল প্রসেস শুরু করছি। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যান গরম করছি। এখন প্যানে দিচ্ছি সরিষার তেল। 1 কাপ সরিষার তেল দিচ্ছি। তবে তেল যত বেশি দিবেন আচার তত ভালো হবে এবং বেশি দিন সংরক্ষণ করা যাবে। তেলে দিচ্ছি 5টা শুকনা মরিচ। আগে যে মরিচগুলো দিয়েছিলাম সেগুলো ঝালের কাজ করবে, তবে এখন যে মরিচ দিলাম আস্ত, এগুলো আচার ঝাল করবে না। এগুলো আচারকে দেখতে অনেক আকর্ষণীয় ও লোভনীয় করবে। সাথে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন। নেড়ে এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর সরিষা দিয়ে তৈরি পেস্ট দিয়ে দিচ্ছি। একদম পেস্ট করে নেবেন। নেড়ে কয়েক সেকেন্ড মশলা ভেজে নিব। এই সময় তেল থেকে অনেক ফেনা উঠতে পারে, ঘাবড়াবেন না। 20 সেকেন্ডের মতো নেড়ে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আধা কেজির মতো রসুনের কোয়া আছে এখানে। রসুনের খোসা ফেলে কোয়াগুলো আলাদা করে নিয়েছি। কোয়া আলাদা করার পর ধুবেন না, রসুনে তেমন ময়লা থাকে না, সরাসরি তেলে দিয়ে দিবেন। অনেকে রসুনের কোয়া টুথপিক দিয়ে ছিদ্র করে নেয়, এটা করা যাবে না। ছিদ্র করলে আচার তৈরির সময় কোয়াগুলো গলে বা ভেঙে যায়, এর ফলে আচার দেখতে ভালো লাগে না। নেড়ে তেল মশলার সাথে কোয়াগুলো মিশিয়ে দিচ্ছি। আমি যে তেল মশলা ও উপকরণ দিলাম সেগুলো আধা কেজি রসুনের জন্য দিয়েছি। আপনারা রসুন বেশি নিলে সে হিসেবে সব উপকরণ বাড়িয়ে নেবেন। নেড়ে মিশিয়ে দেওয়ার পর সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই আধুনিক রান্না পেজে মেসেজ করুন। রসুনের কোয়া দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করলাম। এখন দিচ্ছি তেঁতুলের কাত। পাকা তেঁতুল হালকা পানি দিয়ে হাতের সাহায্যে চটকে নেবেন। এরপর তেঁতুলের বিচি ও আঁশ ফেলে দিতে হবে। এভাবে যে পেস্ট তৈরি হবে সেটাকে তেঁতুলের কাত বলে। 3 টেবিল চামচের মতো এখানে আছে। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তেঁতুলের কাত আচারটাকে একটু টক স্বাদের করবে এবং স্বাদের ব্যালেন্স করবে। তেঁতুলের কাত নেড়ে মিশিয়ে দেওয়ার পর এরপর যেটা দিব তা হচ্ছে গুড়। খেজুরের অর্গানিক বাটালি গুড় আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এর ফলে গুড় সহজেই গলে যাবে।
হাফ কাপ গুড় আছে এখানে। গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। হাফ কাপ চিনি দিবেন। চিনি অনেক ক্ষতিকারক, তাই গুড় দিলে আচারটা অনেক স্বাস্থ্যকর হবে। গুড় দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব যাতে গুড় গলে যায়। আর চুলা মিডিয়াম আঁচে রেখে রসুন পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্য যে কোনো আচার থেকে এই আচারটা অনেক অনেক স্বাস্থ্যকর। যারা আচার পছন্দ করেন অথচ সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আচার খেতে চান না, তারা আমার প্রসেস ফলো করে রসুনের আচার তৈরি করতে পারেন। এর ফলে আচারের স্বাদও নিতে পারবেন, শরীরের জন্য উপকারী হবে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, কারণ এর মধ্যে সকল ধরনের রোগ প্রতিরোধী উপাদান থাকে, যা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সাধারণত রসুনে ভিটামিন, খনিজ উপাদান এবং বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান দেহের বিভিন্ন রোগ সারিয়ে তোলে এবং পুষ্টি উপাদানের অভাব পূরণ করে। গুড় দিয়ে 5-6 মিনিট রান্না করলে রসুন সেদ্ধ হয়ে আসবে। আমি আপনাদের দেখাই। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। এর বেশি চুলায় রাখলে কোয়াগুলো ভেঙে যাবে অথবা গলতে শুরু করবে। এখন দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। দেখুন আমি মশলা একদম গুঁড়া করিনি, আধা ভাঙা করেছি। মশলা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। একদম শেষে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। এই আচারটা যাতে অন্তত 1 বছর ভালো থাকে সেজন্য 4-5 টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন। সিরকা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে চুলা অফ করে দিব। অফ করে সবগুলো একদম ঠান্ডা করে নিব। আচার একদম ঠান্ডা হওয়ার পর একটা চামচের সাহায্যে জারে ভরে নিব। জারটা অবশ্যই পরিষ্কার ও শুকনো হতে হবে। চামচে একদম শুকনো হতে হবে। চামচে যাতে কোনো পানি না থাকে। আচারের প্রধান শত্রু হচ্ছে পানি। আচারে যাতে কোনোভাবেই পানি না লাগে, তাই আচারে যখনই চামচ দিবেন সেটা যাতে শুকনা থাকে। আমরা অনেক সময় আচার খাওয়ার সময় পানি সহ চামচ দিয়ে আচার নিয়ে থাকি, এতে কিন্তু আচার দ্রুত নষ্ট হয়ে যায়। আরেকটা বোনাস টিপস দিই, আচার যে ধরনের পাত্রেই রাখবেন উপরে যাতে তেল ভেসে থাকে। তেল ভেসে থাকলে আচারে ফাঙ্গাস পড়ে না। আর যদি উপরে শুকনা থাকে তাহলে কিছুদিন পর দেখবেন উপরে ফাঙ্গাস পড়বে। আমার এই টিপস ফলো করলে আপনার আচার কখনোই নষ্ট হবে না। মাঝে মাঝে আচার রোদে দিবেন। রোদে দেওয়ার সময় বয়ামের মুখ খুলে রাখলে ভালো। আর যদি আচারে তেল কমে যায় তাহলে সরিষার তেল ভালোভাবে গরম করে আচারে দিতে পারেন, সমস্যা হবে না। আচারটা চাইলে এখনই খেতে পারেন, তবে 1 সপ্তাহ অপেক্ষা করলে আচারের রিয়েল টেস্ট পাবেন। রেসিপি এবং টিপসগুলো কেমন লাগলো জানাবেন। আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।